হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। এটা আমার ফার্স্ট ভিডিও, আশা করি সবাই আমার পাশে থাকবেন। আজকে আমি রান্না করব তান্দুরি চিকেন। তান্দুরি চিকেন রান্না করার জন্য আমার এখানে প্রয়োজন, আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ আদা, 1 চা চামচ বাদাম বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ লেবুর রস ও আধা কাপ পরিমাণ টক দই, পরিমাণ মতো লবণ। এখন আমরা এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো স্বাদ মতো দিতে পারেন। এখন আমরা মিক্সটাকে ভালোভাবে তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মিশ্রণটা খুবই ঘরোয়াভাবে তৈরি করেছি। আপনাদের জন্য খুবই সহজ একটা রেসিপি এটা, আপনারা চাইলে এটাকে বাসায় ট্রাই করতে পারেন। এখন আমরা মাংসের সাথে মিক্সটা অ্যাড করব। তার সাথে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা খুবই প্রয়োজনীয়, এটা পরিমাণ মতো দিতেই হবে। মিক্সটাকে ভালোভাবে মাখিয়ে নিব এবং 2 থেকে 3 ঘন্টার জন্য আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি, মাংসটা ভেজে নেব। মাংসটা ভাজার সময় এখন আপনার চুলাটা বাড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। 5 থেকে 6 মিনিট আপনারা এটাকে ঢেকে রাখবেন, তাহলে মাংসটা ভিতর দিকে হতে সাহায্য করবে, খুবই তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, আমার মাংস তৈরি হয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন এটা আমার নতুন ভিডিও, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। কিছুক্ষণ মাংসটা আরও একটু ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার মাংসটা তৈরি হয়ে গিয়েছে, কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। ভাজাটা প্রায় কমপ্লিট, আমি এখন বাটিতে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি একটা বাটির সাহায্যে কয়লা একটি স্মোকি ফ্লেভার আনব। কয়লাটা আমরা চুলার সাহায্যে লাল করে নেব। এটা আপনারা গ্যাসের চুলায় এইভাবে কয়লাটাকে লাল করে নিতে পারেন। কয়লাটা ভালো করে লাল হয়ে গেলে আমরা এটাকে বাটির মধ্যে রেখে দেব। বাটিতে রেখে আমরা বাটির মধ্যে কিছুটা পরিমাণে তেল কয়লাটার উপরে লাগিয়ে দেব, যাতে ধোঁয়াটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায়। ধোঁয়াটা বের হলে সাথে সাথে আমরা এটাকে ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা এভাবে 5 থেকে 6 মিনিট এভাবে রাখার পরে আমাদের তান্দুরি চিকেন একদম রেডি। আশা করি সবার আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।